فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون. ومعاوية يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول لم يبق من الدنيا إلا بلاء وفتنة رواه ابن ماجه في كتاب الفتن। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার প্রতি ঈমান আনার তৌফিক দিয়েছেন, এবং তিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং এযাবৎ পৃথিবীতে যত বিপর্যয় দেখা দিয়েছে, এতদা সত্ত্বেও তিনি আমাদেরকে এখন পর্যন্ত তার বন্দেগী করার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে নিরাপদে রেখেছেন। তাই আমরা তার প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি, যিনি আমাদেরকে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। যেই জিনিসগুলো আমাদের জন্য কল্যাণকর তিনি আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে তার শিক্ষা গ্রহণ করে চলতে আদেশ করেছেন। আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। রমজানে আমরা ইচ্ছা পোষণ করেছিলাম বা চিন্তা করেছিলাম যে এ রমজানের ইবাদতের পরে আমরা হয়তো নতুন করে আরেকটি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম বান্দা হতে পারব। আমরা যারা ইবাদত করেছি তারা হয়তো তওবা করে নিয়েছে যে আগামী দিনগুলোতে সে আর পাপের যুগে ফিরে যাবে না। আমরা ভেবেই নিয়েছিলাম যে যারা রমজান মাসের সিয়াম কিয়াম করেছে তারা হয়তো এই ইবাদতকে আঁকড়ে ধরে থাকবে। কিন্তু দিন যত যাচ্ছে, আর এটাই বাস্তব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে যাওয়া ভবিষ্যৎবাণীগুলোই পৃথিবীতে বাস্তবায়ন হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক তিনি কথা বলতেন। রমজান যায়নি হয়তো এক সপ্তাহ হয়েছে, কিন্তু তাতেই দেখা যাবে যে আমাদের মাঝে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কেন্দ্রিক যেই বর্ণনাগুলো রয়েছে তাতে দেখা যাচ্ছে পৃথিবী যত বেশি কিয়ামতের কাছাকাছি যাচ্ছে, বিপর্যয় ফিতনা তত বেশি মাথাচাড়া দিয়ে উঠতেছে। বিগত বছরগুলোতে আপনি চিন্তা করেন, হয়তো বছরে কোনো একটা ঘটনা এমন ঘটে যেটা আপনাকে ব্যথিত করে, যেটা আপনার বিপদের আশঙ্কা আপনি অনুভব করেন। হয়তোবা আপনি তেমন কোনো একটা কিছু সবাইকে স্পর্শ করেও না, কিন্তু এই বছরগুলোতে আপনি দেখতে পান প্রত্যেক মাসে নতুন করে কোনো না কোনো ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতেছে, নতুন করে একটা না একটা পেরেশানি আপনার জীবনে এসেও পড়তেছে। আর দিন যত যাচ্ছে দেখা যাবে সেটা মাস নয় বরং সপ্তাহে রূপান্তর হচ্ছে। প্রত্যেক সপ্তাহে এমন একটা কিছু নতুন করে আপনার নজরে আসতেছে যেটা আপনাকে ব্যথিত করে বা যেটা আপনাকে পেরেশানি ফেলে দিচ্ছে। এটাই হলো কিয়ামতের লক্ষণ, যে ফিতনা যখন শুরু হয়ে যাবে এত দ্রুত গতিতে এবং এটা এত বেশি আপনার জীবনে আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ঘরও বাকি থাকবে না, একটা ব্যক্তিও বাকি থাকবে না। বরং এমনও কিছু ফিতনা আছে যেই ফিতনা আজকে হয়তো আমরা পতিত হইনি, কিন্তু যারা বেঁচে থাকবে পৃথিবীতে এই ফিতনা বলা হয়েছে তার গালে একটা থাপ্পড় পর্যন্ত দিয়ে তারপরে বিদায় নেবে। তার মানে কাউকে থাপ্পড় দেওয়া ছাড়া পর্যন্ত বাকি থাকবে না, এমন ফিতনা আসতে যাচ্ছে। তো যখনই বিষয়টা এই দিকে চলে যাচ্ছে, আমরা এখন দেখতে পারতেছি এখন আর মসজিদের মিম্বর থেকে হয়তো সিয়ামের গুরুত্ব, রমজান মাসের গুরুত্ব, হজের মহিমা, 5 ওয়াক্ত সালাতের মর্যাদা, পর্দা করতে হবে, এই ধরনের আলোচনা হয়তো আপনি আর শুনতে পাবেন না। যদি কোনো আলেম সেই বিষয়গুলো ডিসাইডও করে, সে পাত্তা পাবে না, তার কথাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তার কথার নেগেটিভে মানুষ দাঁড়িয়ে যাবে। তখন সেও বোধ করবে যে আমার এই বক্তব্য মনে এই সময়ের জন্য খাটে না। সেই দিকে এখন পৃথিবী যাচ্ছে।
আমরা গত বছর থেকেই রমজানের আগেই আপনারা হয়তো সাক্ষী, এই মসজিদেই আমরা শুরু করেছিলাম কিয়ামতের আলামতগুলো নিয়ে। এই পর্বে আমাদের 11টা বক্তব্য হয়ে গেছে। এই যে কিয়ামতের কাছাকাছিতে পৃথিবীতে কি হতে যাচ্ছে তাতে আমরা আলোচনা করতে গিয়ে বেশ কিছু লক্ষণ তুলে ধরেছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য একটা সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজাহারুল ফিতান, ফিতনা আম হয়ে যাবে, ফিতনা প্রকাশ পাবে এবং রাতের অন্ধকারের ন্যায় সেই ফিতনা আমাদের উপরে ছেয়ে যাবে। একটু পরে সেই হাদিসটা আসবে। এই ফিতনা উল্লেখ করতে গিয়ে আমরা বলেছিলাম যে একজন মুসলিমের জীবনের ফিতনা কি, মানুষের জীবনের ফিতনা, এটা আমরা দেখতে পাচ্ছি। যারা মুসলিম আমরা মানুষের জীবনের ফিতনা দেখতে পাচ্ছি। সেটা কি? মানুষের জীবনের সবচেয়ে বড় ফিতনা হলো মানুষ আল্লাহকে চিনে না। এটা হচ্ছে মানুষের উপরে সবচেয়ে বড় ফিতনা। পৃথিবীতে অধিকাংশ মানুষ এখনো কাফের, এখনো মুনাফিক, নাস্তিক, এবং কিছু মানুষ আছে যারা আল্লাহকে চিনার পরেও মুশরিক। তারা আল্লাহর প্রতি আস্থাশীল হইতে পারে না। তারা কিছু থেকে কিছু হলেই গায়রুল্লাহর আশ্রয় নেয় এবং গায়রুল্লাহর জন্যই তারা নিজের জীবন, ধন, সম্পদ কুরবানি করে দেয়। এদের সংখ্যা সব থেকে বেশি। তাহলে এটা হচ্ছে একটা মানুষের জীবনের ফিতনা, আমরা তা থেকে মুক্ত। কিন্তু মুসলিম হওয়ার পর মুসলিমদের জীবনে যে ফিতনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মুসলিমরা তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, ধর্ম পালন করা ছেড়ে দিবে। এটা আমরা আলোচনা করেছিলাম। মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে সম্পদের ফিতনা, কারণ মুসলিম ধন সম্পদের প্রতি ঝুঁকে যাবে। মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে তার পরিবার কেন্দ্রিক যে ফিতনা, এগুলো আমরা এক এক করে আলোচনা করতে করতে প্রায় 10টা বক্তব্য করেছি। আজকে তার 11 নম্বর পর্ব আপনাদের কাছে পেশ করব। এটা এই জন্য যে কারণ আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম যে মানুষ ইবাদতের কথা এখন প্রকাশ্য শুনতে চায় না। এখন মানুষের মগজে ভিন্ন কিছু ঢুকে গেছে। তারা এখন শর্টকাট রাস্তা বা কি জন্য তারা করতে চায় একটু আমি আপনাকে ইঙ্গিত দিব। তো কিয়ামতের আলামতগুলো নিয়ে আমরা আবার নতুন করে বক্তব্য শুরু করব এই মসজিদে বা যেখানে আমাদের ধারাবাহিক খুতবাগুলো থাকবে। কিয়ামতের আলামতগুলো নিয়ে স্টাডি করার সময় আমাদের মনের অবস্থা যেমন থাকে হয়তো সব সময় সেটা থাকে না। তাতে আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সেন্সে কিয়ামতের আলামতগুলোর কথা আমাদের কাছে তুলে ধরেছেন, আমরা কিন্তু ওই সেন্সে সেগুলোকে শিখি না বা জানতে চাই না। আমরা কেন শিখি, শুনতে চাই, জানতে চাই কেন? অ্যাডভেঞ্চার স্বরূপ, মানে তাতে একটা মজা লাগার ব্যাপার আছে। আপনি লক্ষ্য করে দেখতে পাবেন আমি এই 3 দিনের মধ্যে কিয়ামতের লক্ষণগুলো নিয়ে যখন স্টাডি করার চেষ্টা করলাম, বক্তব্য সার্চ দিলাম, তাতে বক্তব্যগুলো এইভাবে পেশ করা হয়েছে আপনার শুনতে খুব ভালো লাগবে, শুনতে খুব মজা লাগবে, শরীরটা রক্ত গরম হয়ে যাবে। মনে হচ্ছে যে আপনি সেই ব্যক্তি যাকে ইন্ডিকেট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর দ্বারাই সব বিজয়ী হয়ে যাবে। আপনার কাছে তখন মনে হবে আপনি সেই ব্যক্তি। কিন্তু এর আড়ালে এই ব্যাকগ্রাউন্ডের পেছনে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন সেটা সাহাবায়ে কেরামরা ভয় পাইতেন, কিন্তু সেই ভয়টা আমরা পাই না। আমি আপনাকে একটা নমুনা তুলে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে বলা হয়েছে যে কিয়ামত যখন শুরু হবে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে। একদিক থেকে শুরু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর খারাপের দিকে যেতে থাকবে, এক পর্যায়ে হানাহানি শুরু হয়ে যাবে, চারোদিকে শুধু লড়াই আর দ্বন্দ্ব, হত্যা আর হত্যা, বড় বড় যুদ্ধ শুরু হবে। মালহামা, ইন্ডিয়ার সাথে যুদ্ধ, ফিলিস্তিনের সাথে যুদ্ধ, এই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ। রাসূল বলেছেন সমস্ত খ্রিস্টানদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। তাদের 80টা দল 12,000 করে সৈন্যবাহিনী নিয়ে মুসলিমদের উপরে অ্যাটাক করবে। প্রথম দল শহীদ হবে, দ্বিতীয় দল শহীদ হবে, তৃতীয় দল গিয়ে বিজয়ী হবে। এ কথা যখন যুবকরা শোনে তখন ওই যুবক মনে করে যে আমি তৃতীয় দলের একজন, প্রথম 2 দলের সেনা। কারণ যেহেতু প্রথম 2 দল তো মারা পড়বে, এটা জানিস। এই জন্য ও ফিল করতেছে আমি তৃতীয় দল, আমি রেডি হচ্ছি। আগে প্রথম 2 দল এই সালাফি আহলে হাদিসরা, এই হুজুররা, যে যারা মেম্বার দাঁড়িয়ে কথা বলে, মাহমুদ বিন কাসেম, এরা যাক, আমরা তারপরে আসতেছি, তৃতীয় ধাপে আমরা আসব। এটা হচ্ছে অধিকাংশ যুবকদের টেন্ডেন্সি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মানে খ্রিস্টানকে আপনারা হারিয়ে দিলেন, খ্রিস্টানদেরকে হারাতে হারাতে ফুরাত নদীর স্বর্ণ বেরিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেখানে যত মানুষ স্বর্ণের জন্য যাবে, এই পৃথিবীর মধ্যে এত হতাহতের ঘটনা কোনো যুদ্ধে ঘটবে না। রাসূল আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা কিন্তু খবরদার সেখানে যাবে না। কিন্তু রাসূল বলেছেন কেন যাবে না? কারণ সেখানে 10 জন ব্যক্তির মধ্যে 9 জন মারা পড়বে।
মানে মৃত্যুর সংখ্যাটা যে কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1999 জন মারা পড়বে, হয়তো একজন, 1010 জন ফেরত আসবে। তখন এগুলা শুনলে আপনার কি মনে হবে? ওই 10 জনের আমি একজন। তার মানে আমি হয়তো স্মরণ নিয়ে ফিরে আসবো, আমি হয়তো মরবো না, কারণ আপনি তো ট্যালেন্ট, আপনি তো মুসলিম যোদ্ধা আপনি। কিন্তু রাসূল নিষেধ করেছে যে তোমরা সেখানে যাবে না। কিন্তু আপনাদের ভালো লাগতেছে যে ফুরাত নদী সৈন্য বেরিয়ে যাবে, মানে মানে রক্তারক্তি হবে, 10 জন বেঁচে ফিরবে, তারপরে শুরু হয়ে যাবে দাজ্জালের ফিতনা, তারপরে মেহেদী, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে হারিয়ে দিবে, তারপর পরে শুরু হয়ে যাবে ইয়াজুজ এবং মাজুজ। ইয়াজুজ মাজুজ এসে পৃথিবীর সমস্ত কিছুকে, সমুদ্রের পানি পর্যন্ত খেয়ে ফেলবে, তখন আমি আর আপনি ঈসা আলাইহিস সালামের সাথে আশ্রয়। তার মানে আমরা মরি নাই এখন পর্যন্ত। যারা শোনে কিয়ামতের আলামত তারা মনে করে এমনটাই যে আমি তখন ঈসা আলাইহিস সালামের সাথে। ইয়াজুজ মাজুজ যখন ধ্বংস হয়ে যাবে, তখন ওই যে বড় বড় ডালিম, যে একটা ডালিমের ছায়ার নিচে একটা বংশ আশ্রয় নিতে পারবে, একটা ডালিমের চোখা, এটা বাস্তব হবে পৃথিবীতে। একটা ওটের দুধ এক বংশ খাবে, আর কিছু লাগবে না, এক একটা ফল এত বড় বড় হবে। তখন আপনার কাছে কিয়ামতের আলামতগুলো এইরকম মনে হয়, আপনি যেমন ফিল করেন। কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করে দেখেন, তিনি যখন কিয়ামতের আলামতের কথা সাহাবায়ে কেরামদেরকে শোনাতেন বা বলতেন, রাসূলের নিজের চরিত্র কি? তিনি এমন কোনো নামাজ আছে যে নামাজে তিনি দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় না চেয়েছেন? বলেন, আপনি যেখানে দাজ্জালের সাথে ডিফেন্স করার জন্য নিজেকে প্রস্তুত দেখতে পাচ্ছেন, আর এখানে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেক সালাতে তিনি সেই দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। সাহাবা একরামদেরকে বলতেছেন, কাইফা বিকুম, কি হবে তোমাদের ওই সময় যখন আমি থাকবো না? কি হবে তোমাদের যখন চারদিকে ফিতনা শুরু হয়ে যাবে? কেমনে থাকবে তোমরা যখন তোমাদের চারদিকে খারাপ মানুষের সংখ্যা বেশি থাকবে? এটা হুযায়ফাকে বলা হতো, এটা বিভিন্ন আমর ইবনে আসকে বলা হতো, বিভিন্ন সাহাবীদের বলা হতো যে কি হবে তোমাদের, জুবায়ের তোমাদের কি হবে সেই সময় যখন তোমাদের চারপাশে খারাপ মানুষ। রাসূল ভয় দেখাতেন, আর আপনি কিয়ামতের আলামত শুনে, ওই বক্তব্য শুনে আপনি সেই যুগটা চাচ্ছেন যে আল্লাহ যুদ্ধ লাগিয়ে দেখ ইহুদি নাসারাদের সাথে, তারপরে দেখুক আমি কি করি, এটাই চাচ্ছেন। শেষ পর্যন্ত খুতবা হয়তো অনেকে শোনে না। আমি অত বড় সাহস তো পাই না যে আমি আহলে হাদিসদের একজন বা প্রতিনিধি, বড় কেউ। আমরা জানি যে আমরা ডাকলে কেউ আসবেন না, কিন্তু আমরা আপনাদেরকেও চিনে গেছি আপনারা কোন টাইপের আহলে হাদিস। আপনাদের বড় কোনো আলেম যদি কোনো ফতোয়া দেয় সেটাও আপনারা মানেন না, এটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আপনারা যে কার ফতোয়ার অপেক্ষায় আছেন, কে আপনাদের বড় আলেম আহলে হাদিসের মধ্যে, সেটা আপনারাই ভালো জানেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার যেটা ভালো লাগে তাকে আপনি নিয়ে নিচ্ছেন। কিন্তু আমাদের অবশ্যই বিজ্ঞ আলেমদেরকে অনুসরণ করতে হবে, এটা বারংবারই বলতেছি, এখনো বলে যাব। ওই যখন এই যে পতন ঘটেছে একটা সরকারের, তখন এই কথাই বলেছি, এখন এই কথাই বলতেছি, আজকেও বলবো, আপনাকে রাস্তায় নামা জায়েজ নেই, আজকেও বলবো। যারা এই যে গণতন্ত্রের কেন্দ্র করে আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন আর যাই করেন, আপনি হক পথে নাই, এটা আমি ছোট ব্যক্তি বলে দিলাম। এটা রেকর্ড হয়ে কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এ কথা লরচর হবে না ইনশাআল্লাহ। আমি এই পক্ষে যে এটা জায়েজ নাই। এখন আপনি নামবেন কোন ইস্যুতে নামেন, কিন্তু আমরা আল্লাহর কাছে এটা বলবো যে আল্লাহ বলেছিলাম, যাতে করে ঢিনাই করতে না পারে। কারণ আজকে আমাদেরকে গালি দেন, ওই হানাফি চরিত্রের কতগুলো চেহারা আছে, যা ইচ্ছা তাই ভাষায় আমাদেরকে গালাগালি করে। আমরা নাকি সুপার উস্তম, আমরা নাকি সুপার সালাফি, আমরা নাকি ফেতনাবাজ, আমরাই নাকি নামি না, আর এরা নাকি জিহাদ করে উল্টাই ফেলতেছে। নির্বুদ্ধদেরকে বলতে চাই, তাদের বড় ইমাম ওই তকি উসমানী হাফেজাহুল্লাহ ইন্ডিয়ার, সে নাকি ডিক্লিয়ার দিয়েছে যুদ্ধ ফরজ। একটা হানাফি গেছে? বলেন কে গেছে বাংলাদেশ থেকে? তারা প্রচার করে, কিন্তু কোথায় কি করলো? তারা না বলতেছে যে সালাফি আলেমরা এর খেলাফ, খালি অনুমতি দিয়ে দিক, বর্ডার খুলে দিক। আপনার 3 কবর পূজারি তো ফিলিস্তিন ঘুরে চলে আসলো, ও কিভাবে গেল ফিলিস্তিন? আপনারা ওইভাবে যান, তোরা তো ওদের কাছ থেকে জেনে নেন। আর ও গিয়ে যুদ্ধ ছাড়া ফেরত চলে আসলো কেন? ওখানে গিয়ে আপনাদেরকে ডাকতো যে আসুন, যুদ্ধ ফরজ হয়ে গেছে, আমরা চলে আসছি, আমাদের অনুসারীরা চলে আসো। ওদের ঘুরো, ভিজিট করে দিই, ও পিকনিক করে দিয়ে চলে আসলো। সব দোষ চাপিয়ে দিবে আমাদের উপরে। আলাকুল্লিহা, আল্লাহ সবাইকে চেনে, এটা আমরা বলতেছি। আল্লাহ সবার অন্তরের খবর জানে, কে দিনের জন্য কতটা করে। আমাদের জিহাদ কি? আমরা তো হানাফি মতবাদ থেকে যেগুলো বাতিল জানতেছি সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে কোরআন সুন্নাহটাকে গ্রহণ করে নিচ্ছি। কেউ কি বলতে পারবেন যে মার খাওয়ার ডরে রফেলদিন ছেড়ে দিয়েছি?
আমিন বলা ছেড়ে দিয়েছি। এমন কোনো মসজিদ আছে আমাদেরকে বলতে পারবে যে এই মসজিদে আমাকে ডাকা হয়েছে যে খুতবা হবে হানাফিদের মতো, আপনি আসেন, আর সেখানে গিয়ে আমি হানাফিদের মতো খুতবা দিয়ে চলে আসছি? কোনো রেকর্ড কি প্রমাণ করতে পারবে? চিটাগাং এক মসজিদের মধ্যে আমি বলছি খুতবা দিলে যেভাবে আমরা হক মনে করি সেভাবে দিব, দিলে দিতে দেন, না দিলে আমি চলে যাব। আমাকে বলছে ঠিক আছে দেন, দেখা যাবে, দিয়ে চলে আসছি। হইচই লেগে গেল, কিন্তু কি হয়েছে? আমরা কি আমাদের মানহাজ গোপন করেছি? আমরা কি আমাদের পিঠ বাঁচিয়ে চলে আসছি? এক শ্রেণীর ওই বড় বড় আল্লামাদের মতো যারা মানুষের কাছে এক রূপ আর ভিতরে তাদের আরেক রূপ, আমরা কি এটা করেছি? তাহলে আমরা জিহাদ করি না, করে কারা? আমরা তো প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতি কাজ যখন করি আমাদের সাথে আপনারা যান, আমরা একা সফর করি। বেবারিয়ার মতন কতগুলো কবর পূজারী এলাকার মধ্যে আমাদের বক্তব্য হয়েছে, আমরা সেখানে যাইনি? কি ঘটেছে এটা আমরা না জানি, আপনারা তো আমাদের সাথে থাকেন না। আজকে বাংলার জমিনে নারায়ণগঞ্জের সন্তান হয়ে আপনি বলেন তো দেখি, নারায়ণগঞ্জের কোন নেতা আছে যে কোরআন সুন্নাহ গ্রহণ করেছে? একটাও পাবেন না। কত পয়সাওয়ালা আছে যে যারা আহলে হাদিস মসজিদে এসে বলছে যে আপনারা হকের দাওয়াত দিতে থাকেন, আমরা আপনাদের পাশে আছি। কে কয় টাকা দান করে? আজকে আমরা যে উদ্যোগ নিয়েছি যে নদীর ওপরে আমরা কি নাম ব্যানার লাগাবো যে আহলে হাদিস অঞ্চল, কিন্তু আমাদের সমস্ত লোকগুলাই কোরআন সুন্নাহ মেনে চলা 150 জন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু তারপরও কবর মাজার পূজারীরা বা মাঝহাবিরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করবে। 3 দিন ঘুমাইতে পারি না শুধু এই টেনশনে যে আমি নারায়ণগঞ্জের মধ্যে এমন একজন নেতার সাথে আমার সম্পর্ক নাই, হোক সে আওয়ামী লীগের, বিএনপির, কোনো দলের, একজন প্রশাসনের কোনো লোকের সাথে আমার নাম্বারও নাই, পরিচয় নাই, যে কাকে ডাকবো বিপদে, কেউ নাই। এক আল্লাহ ছাড়া আমাদের সাথে আর কেউ নাই। আপনাদেরকেও পাবো না, এটা আমরা জানি। তাহলে আমরা দিনের জন্য কতটুকু কষ্টের মধ্যে আছি সেটা আমরা ভালো বুঝি, কিন্তু আপনাদেরকে তো দেখা যাচ্ছে না, শুধু খালি স্ট্যাটাসের মধ্যে আর গালাগালি করা ছাড়া আর কি হবে। কিন্তু যতগুলো লোক এখানে আসছেন, আপনারা যদি সত্যিকার, এখানে অনেক হানাফিও আছে, এরকম কেউ থাকলে কান খাড়া করে শুনে রাখো, আহলে হাদিস মসজিদে আসলে কোরআন সুন্নাহর মানতে হবে, বুঝতে হবে, এই মেন্টালিটি নিয়ে তোমাকে আসা উচিত, ফিতনা ছড়ার জন্য না। আর তাদের বড় একজন হুজুর বক্তব্য দিয়েছে তাদের অনুসারীদেরকে যে আহলে হাদিসদেরকে ঠেকান, এরা লামাজাবি, এরা যদি শক্তিশালী হয়ে যায় তোমাদেরকে কিন্তু কুচুকাটা করবে। সে উস্কিয়েছে কিভাবে জানেন? যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা শোনেন, যারা ইমামরা শোনেন, যারা বক্তাগিরি করেন বক্তারা শোনেন। এ আহলে হাদিস লামাজাবিরা যদি শক্তিশালী হয়ে যায়, আপনার বক্তব্য দেওয়া শেষ, আপনার ইমামতি শেষ, আপনার রাজনীতি শেষ। মানে কোনো পয়েন্টকে আর বাদ রাখে নাই, বুঝছেন? কোনো পয়েন্টকে বাদ রাখে নাই। এইভাবে না উস্কায়, এদের বক্তব্য শুনেই না এদের শ্রোতারা গিয়ে আহলে হাদিস মসজিদ ভাঙে, এরাই না করে এটা। কিন্তু আপনারা কেন প্রতিবাদ জানাইতে পারলেন না? আহলে হাদিস অঞ্চলগুলোতে যত হানাফি মসজিদ আছে তারা কেন বিবৃতি দেয় না যে আমরা আহলে হাদিসের মিডলে বাস করি? আজ পর্যন্ত কোনো আহলে হাদিস একটা হানাফির গায়ে টোকা দেয় নাই, এটা কেন প্রচার করা হয় না? একটা আহলে হাদিস কোনো ব্যক্তি, কোনো অঞ্চল, আমরা তো চাঁপাইনবাবগঞ্জে জানি, ওই উত্তরবঙ্গের প্রায় অঞ্চলগুলো আহলে হাদিসের, একটা ঘটনা ঘটেছে ইতিহাসে যে এটাকে হানাফি মসজিদকে ভেঙে দিয়ে তারা আহলে হাদিস বানায় ফেলছে। তাহলে মিথ্যাচারের জবাব কেন দেন না? এগুলো আমাদেরকে কেন বলতে হবে? তো বরং এরা উল্টা আমাদের উপরে অ্যাটাক করে, অত্যাচার করে, সব কিছু করে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের পক্ষে হয়ে কেন? দুঃখের কথাগুলো বললাম এই জন্য যে নারায়ণগঞ্জে যে আমরা কিছু একটা করে দেখাবো, অধিকাংশ আহলে হাদিস বলতেছেন মুখে, তারপর করেন আপনি আমুলিক করেন। আপনি বলতেছেন আমি কোরআন সুন্নাহর দাওয়াত পেয়ে গেছি, এখন আমুলিক নাই, আপনি আবার লেজুর ধরছেন বিএনপির সাথে। আপনাকে কোনো না কোনো একটা দলের সাথে থাকতেই হবে। কেন আপনি কোরআন সুন্নাহকে এই মেম্বর থেকে কে কথা বলা হয় নাই যে গণতন্ত্র হারাম? কেন আপনাকে বলা হয় নাই যে এই রাজনীতিক একটা দল আরেক দলকে মারা যাবেন, এটা হারাম, মুসলিমের রক্ত ঝরানো হারাম? বলা হয় নাই লুটতারাজ করা, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া, এটা কি সালাফি আলেমদের বক্তব্য না? তার মানে আপনি তাহলে কোথায় গ্রহণ করলেন? আপনি তো আপনার মিজাজ ভিত্তিক চলে। এখন পর্যন্ত আপনি কিছু হলেই রাস্তা বন্ধ করে দেন, বাস গাড়ি সব ভাঙচুর করে দেন, কিছু হলেই রাস্তায়। এটা কার শিক্ষা? যারাই শিক্ষা দেয়, যারা আপনাদেরকে মাঠে নিয়ে নামে, তারা সালাফি আলেম, তারা কোরআন সুন্নাহ দিয়ে বক্তব্য দেয়, তাহলে তাদের পেছনে পেছনে আপনারা ঘুরেন কেন? কোন সালাফি আলেম ফতোয়া দিয়েছিল বড় যে আসো মাঠে নামি? কে বলেছিল এটা? সৌদি আরবের বিজ্ঞ ওলামা যারা কিবারুল ওলামা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে, তারা ডাইরেক্ট বলতেছে এইভাবে বিক্ষোভ করা ইসলামে জায়েজ নেই। তার মানে তাদের ফতোয়া নিয়ে চলবেন না, তা আপনি কাদের ফতোয়া নিয়ে চলেন? যারা নিজেকে আহলে হাদিস বলতে ঘৃণা করে, যারা নিজেদেরকে কোনোদিন আহলে হাদিস পরিচয় দেয় না, বড় উল্টা প্রশ্ন উত্তর করলে এমন উত্তর দিবে যে আহলে হাদিস ঘায়েল হয়ে যাবে, হানাফি মাযহাব টিকে যাবে। অথচ নিজেকে সে হানাফিও বলে না প্রকাশ্যে। এমন ব্যক্তিদের পেছনে ছুটেন। কাদের দল ভারী হয়েছে? শুডাউন যে করবে, কাদের দল ভারী হয়েছে? কি হয়েছে ফিলিস্তিনের এটাতে আপনি বলেন? হ্যাঁ হয়েছে, অনেক মানুষকে দেখিয়েছেন। এটা করতে গিয়ে আরেকটা কি করেছেন? সৌদি আরবের বাদশার
মানে উপরে দিয়ে দিয়েছেন আপনার রাগ। একটা মন্দ লোকের কারণে আজকে এতগুলো প্রবাসীর উপরে এটার একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সৌদি আরবের শাসকের উপরে তুমি এতটুকু বিচক্ষণতা দান করো, তারা যেন আমাদের এই নির্বুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের মুসলিমদের প্রতি যেন তাদের বিরূপ কোনো ধারণা তৈরি না হয়। বলেন আমিন। কারণ আমরা সবসময় বলি সৌদি আরবেও খারাপ কাজ হয়, পৃথিবীর সব দেশেই খারাপ কাজ হয়, কিন্তু বর্তমানে ইসলামের পক্ষে বা সঠিক কোনো ইসলাম তুলনামূলক যদি থেকে থাকে সেটা আজও পর্যন্ত সৌদি আরবে আছে নাকি নাই? তারপরে মুসলিমদের উপকারার্থে সৌদি আরব যতটা আগে এগিয়ে আসে, কোন রাষ্ট্র এত আগে এগিয়ে যায়, কে এত বড় ভূমিকা পালন করে? অতএব আমাদের সাথে আপনাদেরকে আমরা ব্যক্তিগত, আমি সৌদি আরব 10 বছর ছিলাম না, আপনি জানেন না আমাদের সাথে কি হয়েছে। জীবনে কোনোদিন বলবেন বা মানে শুনছেন যে আমরা বলছি সৌদি আরবের পোলাপান কি খারাপ নাই? ডিম ছুঁড়ে মারে না, পানির বোতল দিয়ে ঢিলা দেয় না, দাঁড়ে ধরে টান দেওয়া হয় নাই, ধাক্কা দেয় নাই, থাপ্পড় দেয় নাই আমাদেরকে, কিন্তু কোনোদিন বলেছি কেন করি নাই? কারণ এটা ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, এটা সবার মধ্যেই আছে, ওদের মধ্যে আছে, ওরাও জালাস ফিল করে, ওদেরও খারাপ ইতর লোক আছে, চোটবাটপার আছে, কিন্তু তাই বলে কি আমরা আজ পর্যন্ত কোনোদিন বলছি? আমরা কি সৌদি আরব থেকে সেগুলো নিয়ে আসছি? আমরা সেখান থেকে ভালো কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছি? কোরআন এবং সুন্নাহ দিয়ে ধর্ম পালন করতে হবে সেটা নিয়ে আসছি। আমরা ওদের মধ্যে উগ্রতাবাদী তো নিয়ে আসি নাই, নাহলে আপনার অস্তিত্ব থাকতো না আপনাদেরও। তাহলে আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া হয়েছে, সে ভালোটা নিয়ে আসছি, আমরা ওদের থেকে খারাপটা কিছু নিয়ে আসি নাই। তো কথা হচ্ছে যে এদেরকে সরকারের উচিত এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এবং সৌদি রাষ্ট্রের পক্ষ থেকে বলা উচিত যেটা আমাদের এরা ভুল করেছে, এটার জন্য আমরা মানে ক্ষমা প্রার্থী। তবে মুসলিম হিসাবে আমরা আপনাদের সাথে আছি। আমরা যেমন ফিলিস্তিনের আমাদের ভাই, সৌদি আরব আমাদের ভাই, একই তো জিনিস। একটাকে রক্ষা করতে গিয়ে আরেকটাকে আপনি ছোট করতেছেন। যে ইন্ডিয়ার মুসলিমকে বাঁচাতে গিয়ে এখন বাংলাদেশে যদি আপনি বলেন আহলে হাদিস মসজিদ রাখবো না, তাহলে আপনার মতো এত মানে নির্বোধ আর কে আছে বলে? নিজের দেশে ইসলাম পালন করতে পারেন না, নিজের দেশে, আর আপনি উল্টায় পাল্টায় ফেলবেন। আমি জানি এই কথাটা আবার অনেকের গায়ে লাগবে। ইদানিং দেখতেছি যে ফিলিস্তিনের কিছু অসুস্থ লোক বাংলাদেশে ট্রিটমেন্টের জন্য আসতেছে, তাই না? তাদেরকে খুব ভিআইপি টাইপের ভাবে চিকিৎসা দেওয়া হবে, আল্লাহ তাদেরকে তৌফিক দিক, দোয়া করি। এই দৃশ্য যখন বাঙালি কোনো এমন ব্যক্তি যখন দেখবে যে চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, যার ঘরে খাদ্য নাই, এই বাঙালির ফরিয়াদ কি থাকবে আল্লাহর কাছে? যে আল্লাহ, এই বাংলাদেশের নির্বুদ্ধের অবস্থা দেখো, নিজের ঘরের পাশের রুগীর চিকিৎসা হয় না, টিকিট পাই না টাকা ছাড়া, আর তারা ফিলিস্তিন থেকে রুগী এনে চিকিৎসা করে বাহবা নিচ্ছে, এটাই না বলবে? বাংলাদেশের দরিদ্রদের অবস্থা কি আপনি জানেন? আপনি গিয়ে দেখেন ইমার্জেন্সি কক্ষগুলোর মধ্যে দুর্নীতির কত আখড়া, এই মানুষগুলো চিকিৎসার জন্য কত বেশি নাজেহাল অবস্থায় আছে। তাহলে তাদেরকে আগে দেন, এটা আমরা বলবো। তো এই জন্য সবসময় আগে নিজের খবর রাখেন, তারপরে অন্যের দিকে আপনি ঝোঁকেন। কিন্তু মানুষ শুধুমাত্র ওই কিভাবে সে মানে ফেমাস হবে সেগুলোকে আগে তুলে ধরে, অথচ উপকারের কাজ করেন। আমরা সালাফিরা আমরা বলতে পারি, এটা আমাদের শিক্ষকরা আমাদেরকে ভুল মেসেজ দেয় না। আমি আবারও বলি কথাটা, আকিদার ক্ষেত্রে সবচেয়ে সেন্সিটিভ ইস্যুতে যখন আমাদের সালাফি আলেমরা এই বেদাতীদের সাথে মিশে নাই, তাহলে আপনি জেনে নেন দুনিয়াবি যে কোনো কল্যাণকর কাজে অবশ্যই আমাদের সালাফি আলেমরা এদের চাইতে বেশি জ্ঞান রাখে, এটা জেনেন না আপনি। এবং তাদের ফতোয়া শেষ পর্যন্ত টিকে থাকবে। যে ব্যক্তি আল্লাহ কোথায় আছে সেটাই জানে না, বাংলাদেশের এত বড় মসজিদের খতিব দোয়া করতে গেলে তার দুম বেরিয়ে যাচ্ছে। যেই ব্যক্তি এটাই জানে না যে ঈদের সালাতের মধ্যে ইমামের সাথে কোন পাশে কে দাঁড়াইতে পারবে, এটা যদি এদের বড় হুজুররা না জানে, তাহলে এদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? এরা আপনাকে কিসের রাস্তা দেখাবে? যে 2 রাকাত নামাজই পড়াইতে পারে না ঠিক মতো, এমন মাসলা দিয়ে দিয়েছে। ওই প্রথম রাকাতে প্রথম দেয় তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুর আগে দেয় তাকবীর, যেটা অধিকাংশ মানুষের নামাজের বরবাদ হয়ে যায়। তাহলে যে জাতি আপনাদেরকে এখন পর্যন্ত একটা সঠিক মাসলাই দিতে পারলো না, তারা আপনাদেরকে ক্রিটিক্যাল অবস্থায় কোথায় নিয়ে ফেলবে? আপনাদেরকে এইভাবে নিয়ে জঙ্গলে নিয়ে ফেলে দেবে। তো এখনো সময় আছে, আপনারা নির্বোধতা থেকে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। তো কোরআন হাদিসের মধ্যে যখনই বলা হয় এই যে কিয়ামতের আলামতগুলো নিয়ে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেতেন, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, সাহাবা একরামদেরকে বলতেন, এবং তারা আকাঙ্ক্ষা করতো না কোনোদিন সেই যুগটাও আসুক। আপনি কি মনে করেন এই যে পৃথিবীতে রাসূল কি বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, একজন মুসলিম ব্যক্তি এমন পরিস্থিতিতে পড়ে যাবে, সে তার ভাই যে মরে গেছে তার কবরের পাশে গিয়ে বলবে, তুই মরে গেছ বেঁচে গেছস, তোর জায়গায় আমি হইলাম তাহলে ভালোই হইতো। এটাই না হবে ভবিষ্যতে যা হচ্ছে। বাংলার জমিনে এখন পর্যন্ত আপনার রাষ্ট্রনায়ককে টিকাইতে পারলেন না,
আর এখন লেগে গেছে ইলেকশন দাও, ইলেকশন দাও, এই করবে সেই করবে। ইলেকশন দিলে কি হবে? বাংলাদেশকে আর 50 বছরের পেছনে আপনি ফেলে দেবেন। তা সবাই বোঝেন, কিন্তু কই কোনো তৎপরতা তো নাই। এটার উপরে শক্ত হয়ে যেতে হবে। আল্লাহ আমাদের এই জাতিটাকে হেদায়েত করুক, আমিন। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আলামত প্রকাশ পাবে, আর তখন আর থামবে না। দেখেন, এক সপ্তাহ যেতে না যেতে আমাদের বিষয়বস্তু ঠিক থাকে না। এটা হয়েছে তো এটা হয়েছে, ফিলিস্তিনের পর পর ইন্ডিয়াতে শুরু হয়ে গেল, ইন্ডিয়ার পরে দেখা যাবে বর্ডারে যুদ্ধ লেগে গেছে, আমাদের বাংলাদেশও লেগে যাবে। তারপরে শুনলাম ব্রাউনবাড়িয়া মসজিদ ভেঙে দেয়। সুবহানাল্লাহ। একজন আহলে কোরআন এবং সুন্নাহর অনুসারী কয় দিক থেকে ঠেকাবে মানুষকে বলেন? সবাই যদি চারদিকে আমাদের শত্রু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকপন্থীদেরকে বলেছেন পৃথিবী এরকম সংকীর্ণ হয়ে যাবে, তখন তুমি কিভাবে চলবা? আজকে আমাদের জীবনটা এরকম সংকীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাছে সংকীর্ণ কেন মনে হয় না? কারণ আপনি মুখে বলতেছেন আপনি কোরআন সুন্নাহ মানেন, কিন্তু এখন পর্যন্ত আপনি যে কোনো পার্টি হোক, পার্টির মধ্যে আপনি অংশ নেন, এখনো নাচ গান বাজনার সাথে আপনি জড়িত, এখনো আপনি বলতেছেন কিসের এখন নামাজ আর পর্দার কথা বলে হুজুর, এখন জিহাদ ফরজ। আপনার জন্য তো সংকীর্ণ না। আপনি তো পারলে ওই কবর মাজার পূজারীর সাথে মিশে যেতে পারেন, একই স্টেজে আপনি দাঁড়াইতে পারেন। তা আপনার জন্য তো রাস্তা আরো প্রশস্ত। সংকীর্ণ কোথায় দেখতে পান? সংকীর্ণ তো সেই দেখতে পাবে যেই ব্যক্তি জানে যে গণতন্ত্র হারাম, আর আমার সবাই এইগুলো বিভিন্ন দলের অন্তর্ভুক্ত, আমি কথা বলতে গেলে আমাকে চেপে ধরবে। এ বুঝতেছে যে সংকীর্ণতা কি জিনিস। যেই ব্যক্তি তার পরিবারের মধ্যে দিন পালন করে, পর্দা করে, সে জানে সংকীর্ণতা কি জিনিস। যেই ব্যক্তি পুরো সমাজের গান বাজনা, এই যে ঘর থেকে বের হলেই প্রত্যেকটা ব্যক্তির মুখে সিগারেট, আপনি গন্ধ শুনতে শুনতে যাবেন, জীবনটা কত সংকীর্ণ এটা এই ব্যক্তি না বোঝে, সিগারেট খুরকি বোঝে যে জীবনটা সংকীর্ণ কি জিনিস। যে কোনো বিজনেসে আপনি যান, যারা দুর্নীতিবাজে ভাবে টাকা কামাচ্ছে, ও কি জানে সংকীর্ণতা কি জিনিস? যেখানে 3,000 টাকার একটা শাড়ি 38,000 টাকা বিক্রি হয়, দোকান 38,000 টাকা বরকার দাম, 8,000 টাকা একটা জুব্বার দাম, আবার ডিসকাউন্টে দেখা যায় 6 মাস পরে আবার সেটা 3,000 টাকা বেচে। তাহলে 5,000 টাকা ওর বাবার পকেট থেকেও ডিসকাউন্ট দিয়েছে। তার মানে বোঝাতে চাইলে 5,000 টাকা আমি কিন্তু তোমার কাছ থেকে লাভ নিয়েই নিয়েছি, প্রত্যেকটা বিষয়। তারপরে জীবন সংকীর্ণ কোথায়? যেখানে আপনাকে দিন পালন করতে বলা হয়েছে, এই ক্রিটিক্যাল অবস্থায় আপনি সবার সাথে মিশে গেলে আপনার জন্য কি মনে হবে যে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে? দিন আপনার জন্য মনে হবে না, কিন্তু বক্তব্যটা তো বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কাদের জন্য? যারা কোরআন সুন্নাহ মেনে চলবে, তাদের জন্য জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। কিন্তু আপনার আমার জন্য সেটা মনে হয় না। কেন? কারণ আপনি তো শহরগুলোতে থাকেন, ওই উলঙ্গ মহিলা ওড়না ছাড়া টি শার্ট পরে রাস্তার মধ্যে বেরিয়েছে, আপনি বলতেছেন দেখলে তা আমার কি? আপনি এটাকে ফিতনাই মনে করেন না তো? আপনি গান বাজনা হলে ফিতনাই মনে করেন না? আপনার বিয়ে শাদী অনুষ্ঠানে সবকিছুর মধ্যে তাদের সাথে মিশে যাওয়া, এটাকে আপনি ফিতনা মনে করেন না? আপনার অঞ্চলের মধ্যে কিছু হলেই, ওই যে বলেছিলাম না যে শয়তান যখন রমজান মাসের পরে মুক্তি পায়, তার অনুসারীরা তাদেরকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত থাকে। একটা উদাহরণ দিয়েছিলাম নেতাদের, যারা ফাঁসির আসামি, যারা চোর বাটপার, যারা জেলখানায় থাকে, তারা যখন মুক্তি পায় তাদেরকেও ফুল দিয়ে তাদের অনুসারীরা গ্রহণ করে নেয়। কিন্তু এই চেহারাগুলাকে সৎ লোকের চেহারা, এরা কি ক্রিমিনাল না? তারা সবাই জানে যে একে ধরা হয়েছিল, হোক বিপক্ষে দলে ধরেছে, কিন্তু লোকটা তো অসৎ, কিন্তু তাকে ছাড়ার পরে দেখেন তাকেও কিন্তু ফুল দিয়ে গ্রহণ করে নেওয়া হয়। তাহলে সেই সমাজে আমি আর আপনি রয়েছে। আমি বলেছিলাম যে আমাদের তকদির কি জিনিস এটা দেখতে হলে আপনি ওই যে পোস্টারের মধ্যে কতগুলো চেহারা থাকে না, যে স্বাগতম, ঈদের শুভেচ্ছা জানায়, তারপর দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, দেখবেন অমুক নেতার পক্ষ থেকে বড় নেতার ছবি থাকে, আর নিচে অ্যাঙ্গেলে 4-5টা চেহারা থাকে, মানে এরা এখন নেতা হওয়ার লাইনে আছে। এই চেহারাগুলা দেখেন এই চেহারাগুলা, তার মানে এই চেহারাগুলা ক্যান্ডিডেট হয়ে আছে, আপনাদের নেতা হবে ভবিষ্যতে এরা, আর আপনারা তাদেরকে সাপোর্ট করেন। এক হিরোইন ব্যবসায়ী, খুনি, ওই লম্পট, চাঁদাবাজ, এদের চেহারাগুলো এগুলো, এরা নেতা হবে, কিন্তু আমরা নিরুপায় হয়ে তাদের পেছনে পেছনে আমরা হাঁটি, কিচ্ছু করার নাই আমাদের। আর দোয়া করলে বলতেছে এরা শুধু বসে বসে দোয়া করবে, আর তুমি তো তাদের পেছনে হাঁটো, আমাদের দোয়ায় কোনো কাজ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছিলেন যে মসজিদের মিম্বার থেকে, এই মেহরাব থেকে দোয়া হবে, কিন্তু দোয়া আল্লাহর কাছে যাবে না। কেন? যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে। আজকে ইবাদতের কথা বললে আমাদেরকে বলা হয় যে এখন ইবাদত করার সময়। এই জন্য আমাদের বক্তব্য দেওয়াটা দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে, কারণ আমরা জানি যে আমরা বক্তব্য দিলে এটাকে নেগেটিভ সেন্সে নেয়, মনপুত হয় না, তখন বলে এটা সুপার সালাফি, উমুক তুমুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসুন আমি আপনাকে দেখাই, ফিতনা যখন শুরু হবে তখন কিসের দিকে ইঙ্গিত দিয়েছেন।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় আপনি বক্তব্যের মধ্যে পেয়ে যাবেন। সর্বপ্রথম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফিতনার অধ্যায় শুরুই করেছেন এই হাদিস দিয়ে যে মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে সে তার দিন থেকে মুখ ফিরিয়ে নেবে, দিন পালন করবে না অথবা দিন থেকে মুখ ফিরিয়ে নেবে। ইবনে আবি মুলাইকা এই হাদিস যখন শুনেছেন তিনি সাথে সাথে আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা আন দীনিনা। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি দিন থেকে মুখ ফিরানো থেকে এবং দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া থেকে। মানে আমি জানি আমার উপরে এই ইবাদতগুলো ফরজ কিন্তু আমি করি না, এটার চাইতে বড় ফিতনা আর কি আছে? আজকে যারা বলতেছেন যে না এখন ইবাদতের কথা, নামাজের কথা, পর্দার কথা বলবে না, এই যে মহিলা বেহায়া মহিলাগুলা রাস্তার মধ্যে বলতেছে তারা এই জিহাদ করবে, ফিলিস্তিন যাবে, এই সেই, কাপড় নাই তাদের গায়ে। আচ্ছা বলেন তো দেখি, যারা জিহাদ করতে চান এটা কিসের জন্য? নাজাতের জন্য না? বলেন না কেন, নাজাতের জন্য কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য কি যে একদল আরেক দলকে খালি কোপাবে পিটাবে? এটা কি আল্লাহর উদ্দেশ্য ছিল? এই জন্য কি রাসূল পৃথিবীতে এসেছেন? অস্ত্র তো আল্লাহ তখন ধরতে বলেছেন যখন আল্লাহর দ্বীনকে পালন করতে দেওয়া হবে না তখন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন তখন তো রাসূল অস্ত্র ধরে নাই, 13টা বছর তাকে মার খেতে হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন গিয়ে আদেশ দিলেন যে না আপনার দ্বীনকে টিকাইতে হবে, জানা এবার আপনি অস্ত্র ধরেন, তাই না? এটার জন্যই তো জিহাদ। তাহলে আজকে তো জিহাদ নাই বাংলাদেশে, আপনি এখন জান নাই, তা আজকে ফজর নামাজ পড়েন নাই কেন? আজকে আপনার 5 ওয়াক্ত সালাত এটা কে করবে? আপনি জেন ফিলিস্তিনে জিহাদ করবেন, জেন কিতাল করবেন, করেন, তাহলে আজকের ইবাদতটা কে করবে? আজকের দাড়ি রাখাটা, আজকের পর্দাটা, এটাকে কেন আপনি ছাড়লেন? আজকে কিসের ভিত্তিতে আপনি করলেন না এটা? তার মানে আপনি শুধু একজনকে মারতে চাচ্ছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইসলামের এটা বিধান করে নাই যে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে সমস্ত মানুষকে হত্যা করে দেওয়ার শামিল? আর ইহুদি নাসারারা এটা করে, ওরা তো আল্লাহকে মানে নাই, তোরা কি কোরআনের কথা মানবে? কিন্তু আপনি তো কোরআনকে মানছেন, তাহলে আপনি আল্লাহর বিধানকে মানেন না কেন? আজকে কিছু থেকে কিছু হলেই আপনি নেট খুললেই দেখা যায় 10 টাকার জন্য কেউ কাউকে মেরে দিচ্ছে। পারিবারিক ঝগড়া, শ্বশুর বউকে জুতা দিয়ে পার দেয়, ওই যে ব্রাহ্মণবাড়িয়া লেগেই আছে, একে অপরকে বল্লম বর্ষা দিয়ে মানে ছোড়াছুরি চলতেছে, প্রায় দিনের ঘটনা। রাজনীতিকে কেন্দ্র করে, টেন্ডারবাজিকে কেন্দ্র করে প্রতিদিনের ঘটনা। এখন পর্যন্ত চাঁদা কালেকশন করা হয়, ভিডিও করা হলে মারপিট প্রতিনিয়ত চলতেছে। ছোট মাথায় একটা কথা বলে দিই, আপনি জেনে নেন, বাংলার জমিনের পুলিশ ধরেন বড় হাইওয়ান, বুঝেন তো, বড় জানোয়ার ধরে নেন পুলিশ, বড় বড় আপনার নজরে সবচেয়ে বড় জালেম পুলিশ। কিন্তু তারপর আপনার উচিত হলো পুলিশকে তার আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া। জানেন, ডিফেন্সের লোকদেরকে আপনার উচিত, রাষ্ট্রের উচিত পুলিশকে তার আপন পাওয়ার, আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া। কারণ সে জুলুমের উপরে থেকেও সে দেশের রাষ্ট্রকে কন্ট্রোল করতে সক্ষম, কিন্তু যখন তার পাওয়ার, তার মর্যাদা আপনি ছিনিয়ে নিয়েছেন, এই জন্য পুলিশের সামনে অন্যায় হলে পুলিশ বলতেছে যে আমার কিচ্ছু করে না, ও তো আমার মানে না। পুলিশ ট্রাফিক একটা অপরাধীকে ধরেও বলতেছে একবার খবর নয় এলাম, এইভাবে বলতেছে ভিডিও। পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। কেন এটা এমন হয়েছে? যেই দেশের ডিফেন্সকে এতটা লাঞ্ছিত করে দেওয়া হবে, সেই জাতি আপনাকে কে বাঁচাবে? ধরে নেন আপনাকে এই যে চাঁদাবাজিরা, সন্ত্রাসীরা, ডাকাইতে ধরলো, পুলিশ ছাড়া কে বাঁচাবে? কিন্তু আপনি তো পুলিশকে একবারে হেয় করে দিয়েছেন, তার কোনো মর্যাদা দেন নাই, তাকে কোনো কিছু আপনি পাওয়ার দেন নাই। পুলিশ আসলেও যদি ডাকাত, এই সন্ত্রাসী, চাঁদাবাজরা যদি বলে আপনারা কারা, এতদিন কোথায় ছিলেন, আপনারা তো স্বৈরাচারের দলের ছিলেন, এই কথা বলে যে তাদেরকে লাঞ্ছিত করেন, তাদের কষ্ট হবে না? তারা কি আপনার ডিফেন্সে এগিয়ে আসবে? তারা দেখবে যে আমরা যদি এখন প্রচেষ্টার সাথেও কাজ করি তাও আমাদেরকে সরকারের দালালি সেজে থাকতে হবে, তাহলে আমরা খামাখা দরকারই কি এদের ঝামেলায় যাওয়া? না, এখনো সময় আছে। বাংলাদেশের মুসলিমদের উচিত, রাষ্ট্রের নায়কের উচিত পুলিশকে তাদের আপন মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং ভালো মানুষদেরকে পুলিশের নিয়োগ দেওয়া এবং তাদেরকে পাওয়ারফুল করে দেওয়া, যে পুলিশের একজন লোক উপস্থিত হয়ে গেছে, এখানে প্রত্যেকটা লোক থেমে যেতে বাধ্য। তাইলে দেখবেন দেশে শান্তি ফিরে আসবে। চোর বাটপার এত বড় সাহস পাবে না। তবে জেনে নেন, পুলিশ যত বড় জানোয়ার হয়ে যাক না কেন, ওই চাঁদাবাজের চাইতে অত বড় জানোয়ার না। জেনে নেন, ডাকাতের চাইতে অত বেশি ক্ষতিকর তারা না। অবশ্যই তাদের মর্যাদা তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এটা দেখলে আমাদের কষ্ট হয়, কারণ পুলিশ তাদেরকে একটা ড্রেসের মধ্যে, সে একটা ড্রেসের মধ্যে আছে। একটা ভুল মানুষ হতেই পারে, তারাও জুলুম করেছে, অন্যায় করে, এখনো তারা চাঁদাবাজি করে, কিন্তু তারা বললে তার একটা মান নাই। সে মানটা তাকে ফিরিয়ে দেন, দেশের শৃঙ্খলা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।
আর আমরা কোনোদিন কোনো পুলিশের সাথে, কোনো ডিফেন্সের কারোর সাথে আমরা বেয়াদবি করি নাই, করবো না, সেটা যে কোনো দলের লোক হোক না কেন। কারণ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করে চলতে হবে। আমাদের সালাফি আলেমের দিক নির্দেশনা এটাই যে আমরা রাষ্ট্রপক্ষে সে যত বড় বাটপার হয়ে যাক না কেন, তাদের সামনে প্রকাশ্যে আমরা বদনাম করার জন্য পৃথিবীতে আসি নাই। তাদের জবাব এটাই, যেমন তাদের পতন ঘটেছে, যারাই আসবে আবার জুলুম করবে আমাদের উপর, আল্লাহ আবার কাউকে না কাউকে দিয়ে, জালেমকে দিয়েও তাদেরকে আল্লাহ পতন ঘটাবে, এটা আল্লাহর ওয়াদা। আমি আশ্চর্য হয়ে যাই মুসা আলাইহিস সালামের ঘটনাটা। এই যে আমাদের সাথে আজকে দলিল প্রমাণ কিছু আপনাকে উল্লেখ করলাম না, আমি যখন পেরেশানিতে পড়ে যাই আমাদের সাথে ষড়যন্ত্র করে জমি কেনার ক্ষেত্রে, তখন মুসা আলাইহিস সালামের কথাটা আমার চিন্তা আসে, আমি আর আপনি আল্লাহকে চিনতে পারি না, আসলে আল্লাহকে চিনতে পারিনি, কোনোদিন পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বুঝতে। আপনি আল্লাহর ক্ষমতা, টেকনিক, আল্লাহর কৌশল দেখেন। যে ফেরাউন চেয়েছিল একটা পুরুষকেও রাখবে না, কিন্তু আল্লাহ যেহেতু চেয়েছিল মুসাকে বাঁচাবে, সেই ফেরাউনের ঘরেই ফেরাউনের দ্বারাই আল্লাহ মুসাকে আবার লালন পালন করিয়েছেন। কত বিস্ময়কর ব্যাপার এটা, কত বিস্ময়কর। আমলিক সরকার থাকতে এতটা ক্ষমতাবান তাদেরকে মনে হয়েছিল, আমরা কি কোনোদিন কল্পনাও করেছি যে তারাও পতন ঘটবে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেখিয়েছেন। এই জন্য যারা পরবর্তীতে ক্ষমতায় আসতে চাচ্ছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াওটাকে ভয় করেন। আল্লাহর টেকনিক কিন্তু খুব সূক্ষ্ম, আল্লাহর কৌশল সবার ঊর্ধ্বে। এই জন্য তো আল্লাহু আকবার বলি আমরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কৌশল সবচেয়ে ঊর্ধ্বে। এই জন্য ষড়যন্ত্র কেউ কারো সাথে করেন না। আজকে আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আমরা শুধু ইসলামটাকে পালন করার জন্য আহলে হাদিস হয়েছি, এটা কোনো দলের ভিত্তিতে না। আমরা আহলে হাদিসের দলের ব্যানার নিয়ে দাঁড়াইতে রাজি না। যদি আমাদেরকে কোরআন হাদিস মানতে দেন, যদি বলেন তোমরা মুসলিম নাম দিবে, আমরা মুসলিম হয়ে বাঁচতে চাই। কোনো খোরাফত বা কোনো নতুন কোনো দল তৈরি করতে চাই না, কিন্তু আমাদেরকে কোরআন হাদিস মোতাবিক চলতে দিতে হবে। আমরা নাম যা খুশি তা হোক, কিন্তু তোমরা আমাদেরকে ওহাবি বলে গালি কেন দাও? এই জন্য আল্লাহর কৌশলকে তো আপনারা ভয় করা উচিত। ষড়যন্ত্র কেউ কারোর সাথে করেন না। আল্লাহ কিন্তু খুব কিভাবে আপনাকে আমাকে ধরবে আর কিভাবে আল্লাহ কাউকে বাঁচায়, সেটা আল্লাহ কিন্তু নজির ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে কিন্তু রেখে দিয়েছেন। বাংলাদেশকে যদি আল্লাহ বাঁচাইতে চায়, ইন্ডিয়া কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু বাংলাদেশের মানুষকে কি আল্লাহওয়ালা হইতে হবে কিনা? না, তাহলে সেটা হন। আমাদের উচিত খালি আল্লাহওয়ালা হয়ে যাওয়া। আর আল্লাহ কিভাবে আমাদেরকে বাঁচাবে, এটা কাজটা আপনি আল্লাহর কাছে ছেড়ে দেন। কারণ আল্লাহ বলছে তোমরা আমার অভিমুখী হও, এই পৃথিবীটাকে তোমাদের পায়ের তলা আমি আল্লাহ রেখে দেবে, এটা আল্লাহ ওয়াদা করেছে। এই জন্য আমাদেরকে আগে মুসলিম হতে হবে। এই জন্য অবশ্যই আমাদেরকে আমাদের দিনের দিকে ফিরে আসতে হবে। আজকে যদি আমরা সত্যিকার অর্থে মুসলিম হইতাম, বাংলাদেশে আপনি জেনে নেন, ইন্ডিয়াতে একটা মসজিদও ভাঙার সাহস ওরা দেখাতো না। কিন্তু ওরা বুঝে গেছে যে বাংলাদেশের মুসলিমরা খালি অযথা খালি চিৎকার করতে পারবে, চিল্লাতে পারবে, ওরা আমাদের কিছুই করতে পারবে। এই ভয়টা ওদের অন্তর থেকে কেটে গেছে। কিন্তু ওদেরকে এই ভয়টা আবার নতুন করে জাগাতে হবে আমাদেরকে। আমাদের দিনকে পালন করতে হবে। আজকে যদি আমরা করে দেখাইতে পারতাম, তাহলে ওরা একটা মসজিদের ইটের মধ্যে হাত দেওয়ার সাহস পেত না। এবং এটা আপনি নজির বাংলাদেশ থেকে নিয়ে নেন। যারা হানাফি মাযহাবের, আমি একটা পোস্ট করেছিলাম, হানাফি মাযহাবের বড় আলেমদের দিকে যাবে এই যারা মসজিদ ভাঙে। কেন বলছে? কেন? কারণ তারাই এদেরকে উস্কায়, তারাই এদেরকে ভুল মেসেজ দেয়, তারা আহলে হাদিস সম্পর্কে এত ধরনের মিথ্যাচার করে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনার এলাকায় এসে যদি আমি বলি যে এই লোকটা তো আপনার নবীকে মানে না, আপনার রক্ত গরম হবে না? তারা ঠিক এই মিথ্যাচারটা করে। তারা বলে আমরা নাকি আল্লাহর রাসূলকে মানি না, আমরা বিলে ওহাবি ইহুদিদের দালাল, আমরা বিলে উমুক তুমুক। একটা সাধারণ মানুষ যখন এই কথা শোনে, ওর গায়ে লাগবে না? বিনা কোনো চিন্তা ভাবনায় ও আপনার উপরে অ্যাটাক করে বসবে। আমার তখন কি কথাটা মনে হয়, যখনই দেখি কোনো আহলে হাদিস একটা মসজিদকে ভাঙা হয়েছে, আহলে হাদিস কোনো একটা ব্যক্তিকে মারা হয়েছে, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা মনে পড়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হচ্ছেন খোলাফায়ে রাশেদের একজন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদের একজন, জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই, তাদেরকে হত্যা করা হয়েছে কিসের ভিত্তিতে? মুরতাদ ফতোয়া দিয়ে। কি ভেবে? বলছে আলী কাফের হয়ে গেছে, আলী মুনাফিক, ওসমান কাফের হয়ে গেছে, তাদেরকে কুফরি ফতোয়া দিয়ে এরা বাতিলপন্থী হয়ে গেছে। এই বাতিল তহমত দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনাকে আমাকে ছাড়বে? আকীদা ভ্রষ্ট হলে এটার ভয়াবহতা যে কত, তার বাস্তব প্রমাণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাস্তব প্রমাণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ বদ আকীদার হলে কি না করতে পারে। তাহলে এই সমস্ত হানাফি যারা নিজেদেরকে নামকরণ করে, তারা যদি কোরআন সুন্নাহ না বোঝে, তারা ঠিক তাদের দ্বারা, তাদের উস্কানির দ্বারা এইভাবে কত মুসলিমের রক্ত যে ঝরবে, কত মুসলিমের মসজিদ যে তারা ভাঙবে, এটার কোনো আয়তা নাই। তারা পারলে আপনাদেরকে হত্যা করে দিবে। তারা বলে এই কথা, আমরা তাদেরকে হত্যা করে, কোনোদিন আমরা কোনো আহলে হাদিস কোনোদিন অস্ত্র ধরবে না। কারণ আমরা জানি একটা মুসলিমের গায়ে হাত তোলাটা হচ্ছে এটা একটা বড় পাপের কাজ,
এটা আমরা জানি, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের দ্বারা কোনো হানাফি মসজিদ ভাঙা হয়নি আজ পর্যন্ত, আর হবেও না। কিন্তু এদের দ্বারা যা খুশি তা হতে পারে। এই জন্য আকিদাকে ঠিক করেন, আগে মুসলিমের রক্তের মর্যাদাকে বোঝার চেষ্টা করেন, নাইলে আপনাকে আমাকেও ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হত্যা করে দিতে তারা দ্বিধা করবে না, যেটা বাংলার জমিনে ঘটতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। 5 মিনিটের মধ্যে যে বিষয়টা খুতবাটা রেডি করে নিয়ে আসছিলাম সেটা হচ্ছে এই, দেখেন আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যে আকীদা গ্রহণ করেছেন আকীদাটাকে শুদ্ধ করেন, আর আকীদার উপর ভিত্তি করে আপনি আমলে লেগে যান, আমলকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। আমলবিহীন কিন্তু আমরা নাজাত পাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতনার কথা বলেছেন এবং ফিতনার সময় তিনি আমাদেরকে আমলের দিকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আসুন একটা হাদিস আমি আপনাকে শুনিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরু বিল আমালি ফিতানান কাকিতিল লাইলিল মুসলিম, রাতের আধারের ন্যায় যখন ফিতনা তোমাদের উপরে ছেয়ে যাবে তার আগেই তোমরা আমল করে নাও। তার মানে বোঝা যাচ্ছে যে ফিতনা মানুষের আমলকে থামিয়ে দেয়। এখান থেকে একটা দলিল পাওয়া যায়। দ্বিতীয় দলিল হচ্ছে ফিতনায় পতিত হলে কিন্তু মানুষ চাইলেও ইবাদত করতে পারে না। যেমন ধরেন আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইয়েরা, তাদের উপরে যে ফিতনা চেপে গেছে, যে জালেম তাদের উপর যে জুলুম করতেছে, যখন তখন বোম্পিং করা হয়, সে চাইলেই 2 রাকাত সালাত পড়তে পারবে না, কারণ তার টেনশন এখন অন্যদিকে। সে চাইলেই নিজের ফরজ নামাজটুকু পর্যন্ত ঠিকমতো জামাতে আদায় করতে পারবে না, পারছে না তারা। তার মানে ফিতনা যখন চেপে যায় তখন কিন্তু ইবাদত খুব খুব কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলিমের উপর থেকে আল্লাহ এই জালেমদেরকে তুমি উৎখাত করে দাও। ফিলিস্তিনি মুসলিমদেরকে আল্লাহ তুমি তাদের মধ্যে যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাদেরকে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করো, এবং আমাদের পুরো মুসলিম বিশ্বটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি হিতাহিত জ্ঞান দান করো, যাতে করে এরপরে আমরা আমাদের মুসলিম ভাইদের হত্যার বদলা নিতে পারি এবং আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি মুজাহিদ হিসেবে এই পৃথিবীতে টিকে থাকা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো, আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবাদত আমাদেরকে করতে হবে, কারণ ফিতনা চলে আসলে ইবাদত আর করা হবে না। ইবাদতের গুরুত্ব কতটা আপনাকে জানেন? একটা হাদিস বলি, যদিও হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী একটা বর্ণনায় দুর্বল বলেছেন, আরেকটা বর্ণনায় তিনি হাসান সাক্ষী পেয়েছেন বিধায় হাসান পর্যন্ত সাপোর্ট করেছেন যে হাদিসটা গ্রহণযোগ্য। হাসান সনদে রয়েছে। মিশকাতে হাদিসটা আপনি 5366-তে পেয়ে যাবেন, আর হাদিসটা মূলত তিরমিজিতে রয়েছে। তিরমিজিতে হাদিসটি 2476-এ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, তখন মুসাব ইবনে উমায়ের তিনি মসজিদে ঢুকেছেন, তার গায়ে শুধু একটা চাদর, যে চাদরের মধ্যে কয়েকটা তালি লাগানো ছিল, একটা পুরানো জীর্ণ শীর্ণ চাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব ইবনে উমায়েরের দিকে তাকালেন এবং কেঁদে দিলেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাব বিন উমায়ের জীবনী জানতেন যে মুসাব বিন উমায়ের কত শান শৌকতে বড় হওয়া একটা যুবক, যার কত দামি দামি কাপড় চোপড় ছিল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আজকে ইসলাম গ্রহণ করার কারণে মুসাবের এই অবস্থা, কিন্তু ইসলাম ছাড়ে নাই, ওই সমস্ত সম্পদ ত্যাগ করে দিয়ে এখানে চলে আসছে, কিন্তু আজকেও একটা তালি দেওয়া একটা চাদর পরে আজকে আমার সামনে বসে আছে। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। কেঁদে তিনি আমাদেরকে একটা ভবিষ্যৎবাণী শুনিয়েছেন। তিনি বলেছেন, কাইফা বিকুম, এই যে দেখেন এই ভাষাটা, কি হবে তোমাদের যখন এই পরিস্থিতি আসতে যাচ্ছে, পৃথিবীর অবস্থাটা এমন হবে। কাইফা বিকুম ইজা গাদা আহাদুকুম ফি হুল্লাতিন ওয়া রাহা ফি হুল্লা, একটা সময় পৃথিবীতে আসতে যাচ্ছে, এত সম্পদের মালিক আল্লাহ মানুষকে করে দেবে যে সে দিনের বেলা সকালবেলা যে জামা পরে বের হবে, বিকালবেলা সেটার সে পরবে না, বিকালবেলা আরেক জোড়া সে পরে বের হবে। এতটা নিয়ামতে তারা থাকবে এবং তাদের সামনে ওদেয়াত, তাদের সামনে পেশ করা হবে বিভিন্ন পেয়ালা, মানে বিভিন্ন আইটেমের খাবার, আবার এটাকে সরিয়ে নেবে, খালিটা আবার আরেকটা দিবে। আমরা গেলে কি করে, তখন প্রথম ফল দেয়, দুপুরের খাবার দেয়, তারপর আবার চায়ের ব্যবস্থা থাকে। এই দেখেন প্লেট চেঞ্জ হচ্ছে। আমরা সেই নিয়ামতের মাঝে এখন বসবাস করি। আমাদের প্রত্যেকেরই অসংখ্য জোড়া জামা কাপড় আছে, মহিলাদের তো আলমারি ভরা। শুরু হয়ে গেছে সেই যুগ। রাসূল বলেছেন যে এমন একটা যুগ আসতে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন অবস্থা মুসলিমদের হয় তাহলে এটা আমাদের তো আরো ভালো, কল্যাণকর। কি সেন্সে তিনি কি বলেছেন শুনেন। তিনি বলেছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ নাহনু ইয়াউমাইযিন খায়রুম মিনাল ইয়াউম, তাহলে তো ওই সময় আমরা আজকের চাইতে বেশি কল্যাণের মধ্যে থাকব। কেন? নাতাফাররাগু লিল ইবাদাতি
আমরা তখন ইবাদতের জন্য ফ্রি হয়ে যাব। ওয়া নুকফা আল মুউনাতা, এই যে আজকে যে আমরা রিজিকের জন্য অনেক সময় মাঠে ঘাটে সময় দেই, যুদ্ধ করি, তারপরে নিজের পেটের খাদ্যের অভাবের কারণে অনেক ইবাদত আমরা করতে পারি না বা কঠিন পরিস্থিতির মধ্যে আছি, তখন তো এটা থাকবে না। আমাদের ঘরে অঢেল খাদ্য, তখন আমরা সারাদিন আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকবো। এটা কে বলতেছে? একজন সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে কি বুঝাতে চাইলাম? তাদের কাছে ইবাদতটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। এই ইবাদতের জন্যই তারা জিহাদ করেছে, মদিনা বানিয়েছে, নিজেদের একটা সুরক্ষা এলাকা করেছে যেখানে ইবাদত করতে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু বাংলার জমিনে ইবাদত করার যোগ্য একটা ভূমি থাকা সত্ত্বেও আজকে অধিকাংশ মুসলিমের ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অধিকাংশ মুসলিম আল্লাহর ইবাদত করেন না, মসজিদে আসেন না, দাড়ি রাখেন নাই, নামাজ পড়ে না, পর্দা করে না, এটা বাংলার জমিনে। অথচ এই ফিল্ডটা পুরো ইবাদতের একটা মার্কাজ ছিল, কিন্তু আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তিনি কি বলতেছেন শোনেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আনতুমুল ইয়াউম, বরং আজকে তোমরা উত্তম, খায়রুন মিনকুম ইয়াউমা ইজিন, ওই দিনের তুলনায় এই যে যেই দিন পৃথিবীতে নেয়ামত ভরে যাবে, অঢেল খাদ্য থাকবে, সেই দিনের মানুষের তুলনায় আজকে তোমরা ভালো আছো। কেন বলেন তো? এটা হচ্ছে আমাদের বাস্তব প্রমাণ। আজকে আমাদের কাছে খাদ্য আছে, ইবাদত নাই। আর তাদের কাছে খাদ্য ছিল না, কিন্তু ইবাদত ছিল। এই জন্য রাসূল বলেছেন যে আজকে তোমরা ভালো আছো, যদিও খাদ্যে ঘাটতি আছে, যদিও তোমরা অভাবে, কিন্তু তোমরা ইবাদতে পরিপূর্ণ। কিন্তু এমন একটা সময় আসবে তোমাদের এই পৃথিবীবাসী নাজ নেয়াজের মধ্যে থাকবে, অসংখ্য রিজিকের মাঝে থাকবে, কিন্তু তাদের মধ্যে ইবাদত থাকবে না। এই জন্য আমাদের চাইতে তারা বেশি শ্রেষ্ঠ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্রমাণে এটা বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যখন ফিতনা শুরু হয়ে যাবে তোমরা তখন কি করবে? ফিতনার সাথে মিশে যাবে। রাসূল বলেছেন ওই সময় তোমাদের জন্য দায়িত্ব, তোমরা ইবাদতে মশগুল থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুল আল ইবাদাতু ফিল হারাজ কা হিজরাতি ইলাইয়া, যেই ব্যক্তি ফিতনার সময় ইবাদতকে শক্ত করে আঁকড়ে ধরবে তার উদাহরণ হলো আমার কাছে হিজরত করে ফিরে আসার সমতুল্য। এজন্য আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, জীবনের মধ্যে যত বড় ট্র্যাজেডি চলে আসুক না কেন, বাংলার জমিনে যত বড় ফিতনা চলে আসুক না কেন, আপনি আপনার 5 ওয়াক্ত সালাতকে আগে ঠিক করেন। আপনি 5 ওয়াক্ত সালাতকে ঠিক করেন। মহিলাদেরকে বলবো আপনি আপনার পর্দাটাকে ঠিক করেন। এই পৃথিবীতে আমরা সবাই মরবো, আমাদেরকে কেউ না কেউ মেরে দেবে, নাহলে আমরা মরবো। কিন্তু আল্লাহর কাছে আমাদেরকে কি পরিচয় উঠতে হবে? মুসলিম পরিচয় উঠতে হবে। কারণ মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই জন্য আমাদের মা বোনদেরকে বলতেছি, মহিলাদেরকে বলতেছি, মুখের লাগামটাকে একটু টেনে ধরেন, আল্লাহর বিপক্ষে কথা বইলেন না। আপনারা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে আছেন, যারা নাচ গান খেলতামশা নিয়ে আছেন, আপনারা চরম বিপদের মধ্যে আছেন। মরলে যে কি হবে আপনাদের, কেউ হয়তো আপনাদেরকে তওবার দিকে ডাকে না, কিন্তু আমরা মুসলিম ভাই হিসেবে বলতেছি তওবা করে নেন, তওবা করে নেন, আল্লাহর রাস্তা ধরে নেন। মরার আগে হলো তওবা করে নেন, নাজাত পেয়ে যাবেন মুসলিম হিসেবে। এই জন্য এই প্রকাশ্য ফাহেসা থেকে আমরা তাদেরকে উঠে আসার আহ্বান জানাবো। তবে আল্লাহর দিনকে বিজয়ী আল্লাহ যাকে তাকে দিয়ে করাবে। জেনে নেন, হিটলার 60,000 ইহুদিকে হত্যা করেছিল। 60,000 না 60 লাখ? 6 লাখ, 60 লাখ। তাহলে হিটলার কি জান্নাতি? তাহলে হিটলার যদি 60 লাখ ইহুদিকে হত্যা করেও জান্নাতে হইতে না পারে, আপনি বেনামাজি হয়ে 10টা ইহুদিকে মারলেন, জান্নাত পেয়ে যাবেন? তাহলে আপনি আগে জান্নাতি হন। আল্লাহর কাছে তামান্না করেন, আল্লাহ এই হাত দিয়ে অন্তত একটা ইহুদি খ্রিস্টানকে হত্যা করার তৌফিক দিয়ে দাও। কিন্তু এই হাত যেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, সেটার আগে দোয়া করেন। এই জন্য আগে এই হাত আল্লাহ যেন কবুল করে। আমি মারতে পারি আর না পারি, ইচ্ছা তো আছে, কিন্তু আপনি আল্লাহর কাছে এটা বলেন, আল্লাহ আমি কোনো ইহুদিকে হত্যা করতে পারলাম আর না পারলাম, কিন্তু আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে গ্রহণ করো। আমাদেরকে এই মেন্টালিটি রাখতে হবে। তারপর ইনশাআল্লাহুল আজিজ আমরা যদি আমাদের দিনের জন্য, আমাদের দেশের জন্য যদি কিছু করতে পারি, এটা আমাদের এক্সট্রা বেনিফিট। ওটার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা চাবো, আমাদের পাপগুলো মাফ হয়ে যাওয়ার ফরিয়াদ করব। কিন্তু আজকে আমাদেরকে আগে সেই তামান্নাটা রাখতে হবে যে আমি মুসলিম, এবং মুসলিম হয়ে আমি কাফেরদেরকে হত্যা করব। না হলে হিটলারের মতো বেদিন হয়ে যদি 60 লাখ ইহুদিকে আপনি হত্যা করে দেন, তারপরে কিন্তু আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমাদের মেসেজ থাকবে, আপনি বোঝার চেষ্টা করেন, আগে নিজে নাজাতের চেষ্টা করেন। আগে নিজের নাজাতটা কিসে আছে সেটার দিকে আগে দেখেন। ওই সমস্ত ওই বকওয়াজ বক্তাদের পেছনে ছুইটেন না, যারা বড় বড় লেকচার দেয় কিন্তু এখন পর্যন্ত কিন্তু ফিলিস্তিন তারা যুদ্ধ করতে যায় নাই। এই জন্য আপনি ধোঁকা খেয়ে যেন না। আমরা তাদের কথায় ধোঁকা খাই না, আমাদেরকে গালি দেন, সহ্য করে নিচ্ছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আমি আর কথাকে লম্বা করবো না, শুধু এতটাই বলবো, আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ এই কাফেরদেরকে, একটা কাফেরদেরকে তুমি ছেড়ে দিও না।
আল্লাহুম্মা লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফিরকে তুমি পৃথিবীতে ছেড়ে দিও না। আর এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ বলছে আমি ছাড়বো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে এবং ইহুদিদের বিপক্ষে গাছ পাথর কথা বলবে যে ইয়া মুসলিম, দেখেন ভাষাটা কি, পাথর বলবে ইয়া মুসলিম ইয়া মুমিন হাযা ওরাইয়াল ইয়াহুদ উকতুলহুম, বলবে মুসলিম তুমি আসো, আগে মুসলিম হও। মুসলিম হলে পাথর আপনাকে ডেকে বলবে যে এই যে ইহুদি ওকে হত্যা করো। এই জন্য আমরা বলতেছি আগে মুসলিম হন, নিজেকে আগে পরিচয় দেন আমি মুসলিম, তারপর ইনশাআল্লাহ যে দেখবেন যে আমাদের দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ কাফেরদেরকে নাস্তানাবুদ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ তাদের প্রত্যেকটাকে গনে গনে রাখো, ওয়াকতুলহুম বাদাদা, এবং তাদের প্রত্যেকটাকে আল্লাহ তুমি হত্যা করো, তাদের একজনকেও ছেড়ে দিও না। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আল্লাহ একটা কাফেরকেও তুমি পৃথিবীতে ছেড়ে দিও না। আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো, বাংলাদেশের মুসলিমদেরকে আল্লাহ তুমি শক্তিশালী করো, এবং এই বাংলাদেশের পরিধিটাকে আল্লাহ ইসলামী ঝান্ডা দিয়ে আরো বড় করার তৌফিক দান করো, এবং এই সমস্ত পুতুল পূজারি থেকে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো। ওয়া জুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে পুতুল পূজা থেকে বাঁচিয়ে রাখো। আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করো, তাদের ঘরে ইসলাম চর্চা করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।